বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও। চলুন আজকে আমরা চুলে হেনা করব। আর হেনা করা মানে অনেকেই বলেন যে হেনা করলে চুল ভীষণ রাফ হয়ে যায়। এটা ঠিক কথাই বলেছেন। আমি ভালো ভালো পার্লারে গিয়ে ম্যাডামদের মুখে শুনেছি যে হেনা করলে চুল নাকি ভীষণ রাফ হয়ে যায়। কিন্তু হেনা করলে চুল রাফ হবে না, চুল জোঁট পড়বে না, চুল কালো হবে। বিশেষ কিছু উপকরণ আমাদের হেনার সাথে মিশিয়ে নিতে হবে। একদম ঘরোয়াভাবে সুন্দরভাবে আপনাদের আজকে আমি হেনা করা দেখাবো। আমি যখনই হেনা করি একটু মেহনত করে হেনা করি, কারণ এটা তো সব দিন সম্ভব না। অবসর দিনে, ছুটির দিনে একটু টাইম হাতে নিয়ে করতে হয়। তো বন্ধুরা, এটা ঠিক কথাই অনেকে বলেন যে হেনা একটু মানে বেশিক্ষণ একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। তো তার জন্য আমি চায়ের লিকার করেছি। চায়ের লিকার আমাদের চুলের জন্য খুবই ভালো। আপনারা নিশ্চয়ই জানেন যখনই হেনা ভেজানো হয় চায়ের লিকার দিয়ে ভেজানো হয়। 2 থেকে 4 চামচ চা নিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে সেটা ঠান্ডা করে মেশানো খুবই ভালো হয়। তো বন্ধুরা, এখানে আমি ময়ূরী হেনা নিয়েছি। এটাই আমি প্রায় ব্যবহার করি। অনেকই আছে, নূপুর আছে, আরও বিভিন্ন রকম বিভিন্ন ব্র্যান্ডের আছে। তো আপনার পক্ষে যেটা সুবিধা, যেটা আপনার শ্যুট করে সেটাই আপনি নেবেন। এখানে মানে জোড়াজোড়ির কিছু নেই। তো এখানে আমি হেনা নিয়ে নিয়েছি। তো আমরা 3 থেকে 4 জন হেনা করব আজকে, যার কারণে একটু বেশি করেই আমি উপকরণটা নিচ্ছি। হেনাটা দেখাচ্ছে এইটুকু, কিন্তু কিছুক্ষণ ভিজে যাওয়ার পর অনেকটা হয়ে যাবে। আপনারাও এটা জানেন। বন্ধুরা, হেনার সাথে কিছু উপকরণ মিশিয়ে দিলে আপনার চুলটা এত সফট হবে আর এত মোলায়েম হবে, এত সুন্দর হবে, আপনি বুঝতেই পারবেন না আপনি হেনা করেছেন না স্পা করেছেন। এটা আমি আপনাদের একদম গ্যারেন্টি দিতে পারি। চুলের কোনো ক্ষতি হবে না, আর চুল ভেতরে যা সাদা পাকা চুল আছে সব কালো হয়ে যাবে। এমনিতেও আমরা অনেক অনেক পাকা চুল আছে যেগুলো দেখতে পাই না, একদম ছোট্ট থেকে ছোট্ট পাকা চুলটিও কালো হয়ে যাবে। বন্ধুরা, যখন করছি তখন একটু মেহনত করে ভালোভাবে করব। কাল রাত্রে একটু ভিজিয়ে রেখেছিলাম মেথি। মেথির যে ভূমিকা চুলের ওপর সেটা তো আর বলে শেষ করা যায় না, প্রত্যেক ভিডিওতেই বলি। আপনারা নিশ্চয়ই জানেন। মেথিটাকে খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, আর এই জলটা ফেলবো না, মেথির সাথেই খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। বন্ধুরা, এরপর আমি মেথিটা বেটে এই হেনার সাথে মিশিয়ে নেব। একদম মিহি পেস্ট হয়ে গেছে। আর মিক্সি ছাড়া মানে ব্লেন্ডার ছাড়া এত সুন্দর মিহি পেস্ট করতে ভীষণ কসরত করতে হয়, এটা ঠিক। তার জন্য আমি ব্লেন্ডারে খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, মেথি আমাদের চুল ওঠা বন্ধ করে, চুল কালো করে, তার সাথে সাথে চুল পাকা বন্ধ করে। অসময়ে অনেকেরই চুল পেকে যায়, মেথি বেটে লাগানো হলে তাতে খুবই উপকার পাওয়া যায়। আর যখন হেনা করছি তখন চুলের জন্য যা যা উপকারী এবং আমার কাছে যা যা আছে তা হেনার সাথে মিশিয়ে তারপর হেনা করব। অনেকেই হেনার সাথে টক দই মেশান, টক দই মেশালে চুলটা নরম থাকে। বন্ধুরা, এই দেখুন, আমি এখন এই হেনার সাথে মেথি বাটাটা মিশিয়ে দিলাম। এরপর খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনার চুল যা যা সাদা আছে কোনো কলপের দরকার হবে না। সুন্দর আপনি মিনিট 15 রেখেই চুলটাকে পুরো মিশমিশে কালো করে নিতে পারবেন। এরপর খুব ভালোভাবে আমি তাজা জবা ফুল তুলে এনেছি, যা আমাদের চুলকে কালো করে, সফট করে। তো এখন মেথি বাটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিহি পেস্ট বানাবো জবা ফুলের। এই দেখুন, জবা ফুলের মিহি পেস্ট হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এখন আমি হেনার সাথে এটা মিশিয়ে দেব। হয়তো অনেক বন্ধুরা বলবেন হেনা করতে আবার এত লাগে। আমরা তো শুধু চায়ের লিকারে একটা ডিম ফাটিয়ে তার কুসুমটা দিয়েই আমরা হেনা করে ফেলি। তো বন্ধুরা, আপনাদের আমি বললাম এইভাবে হেনা করে মেখে তারপর আমাকে আপনারা কমেন্ট করবেন হেনাতে আপনাদের হেয়ার রাফ হলো কি না। জাস্ট মেথি বাটা, আমলা পাউডার, জবা ফুল, তাজা জবা ফুল বাটা, এগুলো দিয়েই হেনা করে দেখবেন। অনেকবার তো দই দিয়ে এইসব দিয়ে হেনা করে দেখেছেন, এগুলো দিয়ে হেনা করবেন। চুলকে সফট রাখার জন্য অ্যালোভেরা জেলটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এই অ্যালোভেরা জেলটাকে খুব ভালো করে মানে জেলটাকে মিহি করে পেস্ট করবার জন্য ভেতর থেকে বের করে নেন। এটা তো আমি জাস্ট এই গাছ থেকে আনলাম। আমাদের বাড়িতে খুব ভালো অ্যালোভেরা জেলের গাছ আছে, বেশ মোটা মোটা। তো আমি তার থেকে একটা নিয়ে চলে এসেছি। এখন এটা আমি খুব ভালো মতো জেলিটা বের করে নেব। আপনাদের কাছে এইটা না থাকলে আপনারা বাজারের অ্যালোভেরা যে টিউব থাকে তার থেকেও দিতে পারেন। তো এটা সবথেকে বেশি কাজের। এখন এটাও পেস্ট হয়ে গেছে, এটা আমি মিশিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা এটা একদম ঝামেলা মনে করবেন না। যেদিন আপনাদের অবসর সব জিনিসটা জোগাড় করে
তারপর ভালোভাবে মেখে তারপর দেখুন ভীষণ উপকারী, আর আপনার চুল ওঠা অনেকখানি বন্ধ হবে। তো বন্ধুরা, যদি কোনো মতে হেনা নিয়ে মনে হয় চুল ভীষণ খড়খড়ে হয়ে যাচ্ছে, চুল খারাপ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি 2 থেকে 4 ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিতে পারেন, কিংবা মিশিয়ে নিতে পারেন একটা একটা পাতা পুরো কন্ডিশনার। এরপর চুল ভালোভাবে খুলে নিন, চুল খুলে এই হেনাটা ভালো করে লাগিয়ে নিন। 45 মিনিট অপেক্ষা করুন, আর যদি তাড়া থাকে আধ ঘন্টার মধ্যেই ধুয়ে ফেলুন। আগের দিন অবশ্যই চুলটাকে একটু ওয়াশ করে নেবেন, যাতে করে তেল ছিটে ভাব না থাকে। আর যদি মনে হয় চুলে ভীষণ খড়খড়ে ভাব হেনা নেওয়ার পরে, তাহলে এক কাজ করতে পারেন, আপনারা কন্ডিশনার লাগাতে পারেন, মানে হেনারতে কন্ডিশনার মিশিয়ে নিতে পারেন, কিংবা 2 থেকে 4 ফোঁটা নারকেল তেল। এরপর আস্তে আস্তে পুরো চুলে ভালোভাবে লাগিয়ে নিন। বন্ধুরা, হেনা এইভাবে করে দেখুন, আপনাদের চুলে যে সাদা পাকা চুল ভেতরে ভেতরে আছে, চুলে যে রুক্ষতা আছে, এগুলো সবটাই কেটে যাবে এবং চুল ভেতর থেকে কালো হবে। চুলে কোনো রকম খড়খড়ে ভাব থাকবে না, আর চুল নরম হবে, তার সঙ্গে সঙ্গে চুল ওঠা বন্ধ হবে। কোনো মতে মাথায় যদি চুলকানি ভাব থাকে স্ক্যাল্পে, সেটাও দূরে যাবে। তো এইভাবে চুলে হেনা লাগান ভালোভাবে, মানে পুরো চুলে ব্রাশে করে হেনাটা লাগানোর পর একটু হাতের তালুতে অল্প অল্প করে স্ক্যাল্পে ম্যাসাজ করে দেবেন, তাহলে করে চুলের ভেতরে একদম এই যে উপকারী জিনিসগুলো আছে সেগুলো স্ক্যাল্পের ভেতরে প্রবেশ করে যাবে। আর যখন চুল ধুয়ে ফেলবেন, তখন এক কাজ করবেন, ভালোভাবে জল দিয়ে আগে পুরো চুলটা ওয়াশ করে নেবেন, তারপর শ্যাম্পু দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করবেন, তারপর ফের একটা কন্ডিশনার লাগিয়ে নেবেন। কোনো রকম চুলের উজ্জ্বলতা নষ্ট হবে না, চুল ভালো থাকবে, নরম থাকবে, তার সাথে সাথে চুল পুরো কালো হবে।